হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে যে 3:3 রুবিক্স কিউব কীভাবে সলভ করতে হয়, সবচেয়ে সহজভাবে কীভাবে রুবিক্স কিউব সলভ করতে হয় সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুবিক্স কিউব যেটা আমাদের দেশে পাওয়া যায় সেটা হচ্ছে যে সেম এটাই পাওয়া যায় স্ট্যান্ডার্ড বাংলাদেশের মধ্যে রুবিক্স কিউব। আর সেটার প্রথমে বলে নিচ্ছি যে রুবিক্স কিউব যেভাবে সলভ করতে হয় সেটার মধ্যে প্রথমে আপনার খেয়াল করতে হবে কোন কোন কালার আছে, ঠিক আছে। আমাদের কালারগুলো আগে মাথায় নিয়ে নিতে হবে। তবে কালারগুলো স্ট্যান্ডার্ড কালার এটাই বাংলাদেশে পাওয়া যায়। সেটার মধ্যে হচ্ছে যে সবসময় মনে রাখতে হবে যে যে আমাদের এখানে হোয়াইট আছে, ঠিক আছে। তো হোয়াইটের বিপরীতে আপনাদের ইয়েলো, ঠিক আছে, সবসময় থাকবে, এটা ইয়েলোই থাকবে। ইয়েলোর বিপরীতে হোয়াইট, হোয়াইটের বিপরীতে ইয়েলো। আর এখানে হচ্ছে ব্লু, ব্লুর বিপরীতে থাকবে আপনার হচ্ছে গ্রিন, ঠিক আছে। আর রেড, ঠিক আছে, রেডের বিপরীতে থাকবে অরেঞ্জ। এটা স্ট্যান্ডার্ড, সবসময় এটাই থাকবে। আর যে কোনো রুবিক্স কিউবে যদি থাকেন বা দেখে থাকেন তাহলে ওই রুবিক্স কিউবে থাকবে যেটা, সেই কালারগুলো থাকবে স্ট্যান্ডার্ড কালার। প্রথমে এটা মেলানোর ক্ষেত্রে যা করতে হবে সেটা হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে মাঝখানের কালারটা সবসময় মাঝখানেই থাকবে। যেমন এই রেডের মাঝখানেরটা ঠিক এই জায়গায় থাকবে, ইয়েলোর মাঝখানটা এই জায়গায় থাকবে, তারপর আপনার অরেঞ্জের মাঝখানটা এখানেই থাকবে, হোয়াইটের মাঝখানটা থাকবে, গ্রিন মাঝখানটা মাঝখানে থাকবে। আর কর্নার পিস আছে এগুলো ওরিয়েন্টেড হবে। আর এই কালারগুলো ওরিয়েন্টেড হবে, জাস্ট জায়গায় থাকবে, শুধু মাঝখানের পিসটা জায়গায় থাকবে। তো এখানে রুবিক্স কিউবটা সলভ করা আছে। আমি আপনাদেরকে প্রথমে এলোমেলো করব, তারপরে এলোমেলো থেকে প্রথম থেকে শুরু করে আবার আপনাদেরকে দেখাবো এটা কীভাবে সলভ করতে হয়। তবে হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে মাঝখানের পিস শুধু মাঝখানেই বসবে। যেমন এখানে 3টা পিস আছে, 1 2 3, 3টার মধ্যে এই কোণাগুলো এইখানের কোণা এখানে আসতে পারে, এই মাঝখানটা ওই পাশে যেতে পারে, ওই পাশে যেতে পারে, বাট মাঝখানটা শুধু মাঝখানেই বসবে। কোণার কখনো চিন্তা করা যাবে যে কোণায় যাবে, এটা কোণায় যাবে এই চিন্তা করা যাবে না, জাস্ট এটা মাথায় রাখতে হবে। আর তেমন কিছু মনে রাখতে হবে না। আর যা মনে রাখতে হবে, আমি যখন সলভ করব সেই ক্ষেত্রে যখন কিছু বলবো যে আপনি এভাবে মুড দিতে হবে, এভাবে মুড দিতে হবে, সেটা একটু মাথায় রাখতে হবে, তাহলেই হবে। তো আমি সলভ করে মানে আগে এলোমেলো করে নিচ্ছি, তারপর সলভ করবো। এলোমেলো যেটা হচ্ছে, এলোমেলো করতে গেলে কি যে কোনোভাবে আপনি এলোমেলো করতে পারেন, এটা যে কোনো কেউ এলোমেলো করে দিলেও হবে, অসুবিধা নেই। তো আমি এলোমেলো করছি এটা। এই যে হয়ে গেছে, দেখেন এলোমেলো হয়ে গেছে। যেটা হচ্ছে যে রুবিক্স কিউবে সাধারণত এলোমেলো বলতে আর কি লাগে, যতটুকু হয়েছে তাদের যথেষ্ট এলোমেলো। দেখা যাচ্ছে যে একটা পিসও ঠিকমতো জায়গায় নেই, ওরিয়েন্টেড করাও যাবে না ঠিকমতো। ওরিয়েন্টেড হয়ে গেছে সবগুলা। তো জাস্ট এখন হচ্ছে মিলানোর পালা। তো মিলানোর জন্য আমরা প্রথমে যেটা করব, আমি কিন্তু এখনও এলোমেলো করছি। মিলানোর জন্য আমাদের মাথায় রাখতে হবে যে যে কোনো একটা কালার প্রথমে মিলাতে হবে। আপনি যে কোনো কালার সিলেক্ট করেন, রেড, ব্লু, ইয়েলো, গ্রিন, যে কোনো একটা কালার সিলেক্ট করতে হবে আপনাকে প্রথমে। এই কালারটা দিয়ে শুরু করবেন, ঠিক আছে। তাহলে শুরু করবেন আপনি ইচ্ছা মতো। আর যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা শুরু হোয়াইট দিয়ে, ঠিক আছে, হোয়াইটের মাঝখানে একটা চিহ্ন আছে, জাস্ট দেখা যায় যে এটা একটা শুরু স্টার্ট, তাহলে আমরা হোয়াইট দিয়ে শুরু করতে পারি, ঠিক আছে। তো রুবিক্স কিউব সলভের ক্ষেত্রে প্রথমে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে একটা প্লাস তৈরি করতে হবে হোয়াইটের। এবার একটা প্লাস, এখানে একটা দিলে প্লাস হবে। আর প্লাসটা অবশ্যই আমরা যদি হোয়াইট কালারের মিলাবো তাহলে কালারটা হোয়াইটের প্লাস হবে। তো সেক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে হোয়াইটের এই পাশে যখন মিলাবো তখন গ্রিন আর হোয়াইট যাতে ম্যাচ হয়, ঠিক আছে। এখানে হোয়াইট আছে, এই পাশে গ্রিন, তাই গ্রিন আর হোয়াইটটা যেখানে আছে আমরা ওইটাই খুঁজবো এই পাশটা যাতে ম্যাচ করার জন্য। তাহলে আমাদের গ্রিন আর হোয়াইট যে এখানে আছে, দেখতে পাচ্ছেন যে গ্রিন হোয়াইট, এখানে আছে গ্রিন আর হোয়াইটটা আমাদের প্রথমে এই পাশে। গ্রিন আর হোয়াইটটার সাথে নিতে হলে প্রথমে গ্রিনটা টোটালি হোয়াইটের নিচে, গ্রিনের নিচে নিয়ে আসলাম গ্রিন, এইটাই ঠিক উপরে উঠবে, এই জায়গায় আসবে। তাহলে এটাকে উপরের দিকে নেওয়ার জন্য, যদি এইভাবে থাকে তাহলে এটাকে উপরের দিকে করার জন্য জাস্ট আপনার তলের সাইড ঘড়ি কাটার দিকে একবার ঘোরাতে হবে। তারপর আপনার ফ্রন্ট সাইড যেটা আছে সেটাকে ঘড়ি কাটার দিকে একবার ঘোরাতে হবে। দেখুন গ্রিনটা ম্যাচ হয়ে গেছে, এখন হোয়াইটটা এই পাশে আছে, ঠিক আছে। গ্রিনটা ম্যাচ হয়ে গেছে। এখন যদি আমার
যে ডান পাশ যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে একবার ঘুরিয়ে দিই তাহলে গ্রিন ম্যাচ হয়ে গেছে, এখানে যেটা হোয়াইট আছে সেটা হোয়াইট মিস হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ম্যাচ হয়ে গেছে, এই পাশেরটা ম্যাচ হয়ে যেহেতু গেছে সাদা আর হচ্ছে সবুজ, সুতরাং আমাদের এই পাশে কোনো একটা খারাপ দ্বন্দ্ব তৈরি করার জন্য এই পাশে আরেকটা হোয়াইট লাগবে। আর এই পাশে কী কালার আছে আমাদের? ব্লু। এখন এই পাশে যেটা ব্লু আছে তাহলে আবার অবশ্যই এখানে লাগবে যে হোয়াইট আর ব্লু কালার লাগবে। তো হোয়াইট আর ব্লু কালার আমরা কোথায় আছে সেটা খুঁজবো। হোয়াইট আর ব্লু মাঝখানে, আমাদের মাঝখানে খুঁজতে হবে, যেহেতু এটা মাঝখানে আসবে আমরা এই মাঝ বরাবর খুঁজবো, এই কোনায় অথবা এই কোনায় মাঝ বরাবর হোয়াইট ব্লু নেই, হোয়াইট আর ব্লু নেই, হোয়াইট আর ব্লু নেই, ঠিক এইভাবে ঘুরবো। এবার এই যে হোয়াইট আর ব্লু এখানে আছে, ঠিক আছে? হোয়াইট আর ব্লু, তাহলে আমাদের হোয়াইটটা এই পাশে আছে, এই ব্লু আর হোয়াইট ঠিক এই পাশে আসবে, তাহলে আমাদের ব্লুটাকে এই পাশ থেকে একদম নিচে নামাতে হবে। নিচে নামালাম যে ব্লু আর হোয়াইট নিচে গেল, সুতরাং নিচের সাইডটাকে আবার ঘড়ি কাঁটার দিকে একবার যদি ঘুরাই তাহলে আমাদের ব্লুর পাশে যাচ্ছে ব্লুটা, যে ব্লুটা এই পাশে আছে, ঘড়ি কাঁটার দিকে যদি একবার ঘুরাই তাহলে ব্লু ম্যাচ হয়ে গেছে, ঠিক আছে? ম্যাচ হওয়ার পরে যেটা হচ্ছে যে আমাদের নিচে কিন্তু হোয়াইট আছে, ঠিক আছে? তো ব্লু ম্যাচ হয়েছে, যখন যদি এটা আমি ঘড়ি কাঁটার দিকে একবার ঘুরাই তাহলে দেখা গেছে যে এখানে হোয়াইটটা ম্যাচ হয়ে গেছে, এই পাশে সবুজটা ম্যাচ, এ পাশে হোয়াইট ম্যাচ, ঠিক আছে? আপনাদের সুবিধার্থে আমি এদিক সেদিক করে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন যদি জেনারেলি হাতে নেন তখন বুঝতে পারবেন। আর সেটা হচ্ছে যে ব্লু ম্যাচ হয়ে গেছে, এখন সবুজও ম্যাচ হয়ে গেছে, একটা দ্বন্দ্ব ম্যাচ হয়ে গেছে, এখন শুধু আরেকটা দ্বন্দ্ব প্লাস লাগবে, ঠিক আছে? প্লাস তৈরি করতে তো এই পাশ আর এই পাশ যখন ম্যাচ হয়ে গেছে তখন হোয়াইট আর অরেঞ্জ লাগবে, যেহেতু এই পাশে অরেঞ্জ আছে এখানে একটা হোয়াইট লাগবে, আর অরেঞ্জের সাথে হোয়াইট আর অরেঞ্জ লাগবে। আমরা এখন দেখবো হোয়াইট আর অরেঞ্জ কোথায় আছে। তো আমাদের এই পিসটা ও এখানে আছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অরেঞ্জ আর এই পাশে আছে হোয়াইট, ঠিক আছে? হোয়াইট আর অরেঞ্জ, তাহলে আমরা যদি অরেঞ্জ আর অরেঞ্জ ম্যাচ হয়ে আছে অলরেডি, তো আমরা যদি এটা একবার ঘড়ি কাঁটার দিকে ঘুরিয়ে দিই তাহলে কিন্তু অরেঞ্জ ম্যাচ হয়ে গেছে, হোয়াইটও ম্যাচ হয়ে গেছে, ঠিক আছে? আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যখন আমরা প্লাস ম্যাচ করব তখন যাতে এই কালারটা সহ ম্যাচ হয়। দেখুন আমি তিনটা কালার ম্যাচ করেছি, সেটার মধ্যে অরেঞ্জ আর হোয়াইট, ঠিক আছে? গ্রিন আর হোয়াইট, ঠিক আছে? এই পাশে ব্লু আর হোয়াইট, ঠিক আছে? এই মাঝখানটার সাথে অবশ্যই ম্যাচ করতে হবে। আর একটা শুধু বাকি আছে প্লাস করার জন্য, সেটা হচ্ছে যে রেড আর হোয়াইট লাগবে। তো আমাদের খুঁজতে হবে রেড আর হোয়াইটটা কোথায় আছে, যে রেড আর হোয়াইটটা এখানে আছে, তো যে হোয়াইট আর রেড, ঠিক আছে? মাঝখানেরটা মাঝখানেই থাকবে, মনে রাখতে হবে যে এখন এই রেডের সাথে ম্যাচ করতে এই রেডটা এই পাশে ম্যাচ হবে। তো ম্যাচ হওয়ার জন্য প্রথমে আমাদেরকে এটা নিচে নিতে হবে, ঠিক রেডের নিচে এসে গেছে, ঠিক আছে? নিচে যাওয়ার পরে এখন নিচের পাশটাকে ঘড়ির কাঁটার দিকে একবার ঘুরতে হবে, ঘড়ির কাঁটার দিকে একবার। আপনার ফ্রন্ট সাইডকে যদি ঘড়ির কাঁটার দিকে আরেকবার ঘুরান তাহলে দেখতে পাবেন যে এই লালটা ম্যাচ হয়ে গেছে। দেখেন লালটা কিন্তু এখানে ছিল, ঘড়ি কাঁটার দিকে পুরো দিকে ঘুরাইলাম, বিপরীত দিকে আনলাম, এভাবে ছিল, ম্যাচ ছিল না। প্রথমে সাদা ছিল লাল, মানে রেড আর হোয়াইট ছিল, তো এখানে রেডটা ছিল। তো আমাদের রেডটা ম্যাচ করার জন্য প্রথমে এটা নিচে আনলাম, নিচে আনার পরে ম্যাচ নেই, ঘড়ি কাঁটার দিকে একবার নিচের পাশটা ঘোরালাম, তারপর ফ্রন্ট সাইড ঘড়ি কাঁটার দিকে একবার ঘোরালাম, এই যে রেডটা ম্যাচ হয়ে গেছে, ঠিক আছে? ম্যাচ হয়ে এই পাশে হোয়াইট আছে, এখন যদি এই পাশটা হোয়াইট করে দিই উপরের দিকে তাহলে কিন্তু ম্যাচ হয়ে যাচ্ছে, হোয়াইটটা ম্যাচ হয়েছে। আমার এই পাশটা যেদিকে ঘোরালাম এখানেও হোয়াইটটা কিন্তু চলে গেছে, ঠিক আছে? কারণ আমাদের এখানে হোয়াইটটা যেটা আছে সেটা আবার আগের জায়গায় এনে দিতে হবে, তাহলে ম্যাচ, ব্লু আর হোয়াইট ম্যাচ, অরেঞ্জ আর হোয়াইট ম্যাচ, গ্রিন আর হোয়াইট ম্যাচ, রেড আর হোয়াইট ম্যাচ, একটা প্লাস তৈরি হয়ে গেছে, ঠিক আছে? আমাদের সর্বপ্রথম এই প্লাসটা তৈরি করতে হবে। প্লাস তৈরি করার পরে যে চারটা পিস ওরিয়েন্টেড আছে ওই চারটা পিস যার যা জায়গায় আনতে হবে, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা পিস বিভিন্ন জায়গায় আছে, ওগুলোকে ম্যাচ করে আনতে হবে। তখন সেক্ষেত্রে আমাদের দেখতে হবে এখানে কি কালার আছে আর এই পাশে কি কালার আছে। যেহেতু আমরা এই কোণাটা যেহেতু ম্যাচ করবো, তাহলে আমার এই পাশে কি কালার আছে আর এই পাশে কি কালার আছে, দুইটার কোণাগুলির কালার। এখানে হচ্ছে ব্লু আর এখানে হচ্ছে রেড, ঠিক আছে? তো ব্লু আর রেড, আর উপরে জেনারেলি হবে হোয়াইট থাকবে, যেহেতু আমি হোয়াইট লেয়ার মিলাচ্ছি প্রথমে। তো আমার খুঁজতে হবে যে ব্লু রেড হোয়াইট কোথায় আছে। আমাদের ব্লু রেড হোয়াইট খুঁজতে হবে। এই যে আপনারা দেখেন যে এই পাশে আছে হোয়াইট রেড ব্লু, ঠিক আছে? এই পাশে আছে। তো আমাদের যাবে হচ্ছে এটা এই কোণায় আসবে, এই কোণাটা এই কোণায় আসবে, ঠিক
ঠিক আছে, হোয়াইটটা। তাহলে আমাদেরকে এই কোণা থেকে একবার নিচে নামিয়ে দিতে হবে, এমনভাবে যদি এই পিসগুলো উপরেই থাকে, হোয়াইটটা যদি সাইড থেকে এমনভাবে নামাতে হবে যাতে এই হোয়াইট কালারটা, আমি যেহেতু হোয়াইট ম্যাচ করবো, সেটা যাতে নিচে না যায়, ঠিক আছে, একদম নিচে যাতে চলে না যায় সেটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। নিচে গেলে পরে হচ্ছে কি আপনার একটু সমস্যা হবে, সেক্ষেত্রে আপনি দেখবেন কীভাবে মানে আপনি ঘুরালে যদি নিচে না যায়, ঠিক আছে। দেখুন আমি এটা হোয়াইট আছে এখানে, যদি হোয়াইটটা এইভাবে একবার ঘুরাই, নিচের দিকে ঘড়িকাটার বিপরীত দিকে একবার ঘুরাই, তাহলে হোয়াইটটা এই পাশে আছে, এই পাশে আরেকবার ঘড়িকাটার দিকে একবার ঘুরালে, বিপরীত দিকে একবার ঘুরালে দেখা যাচ্ছে হোয়াইটটা নিচে নেমে আসছে, ঠিক আছে। আমাদের হোয়াইটটা এই কোণায় উঠবে, ঠিক আছে, ব্লু আর রেড আর হোয়াইট এই কোণায় উঠবে, এই কোণার থেকে হোয়াইটটা যদি এই কোণায় উঠে তাহলে সবসময় মনে রাখতে হবে আপনি রুবিক্স কিউব যেভাবেই ধরুন না কেন, আপনার হোয়াইটটা এই উপরে উঠবে, মনে করেন এই কোণায় উঠবে, তাহলে অবশ্যই আপনার হোয়াইট কালারটা থাকবে এখানে, ঠিক আছে, এই কোণায় উঠবে, এই পাশে আপনার রাইট সাইডের একদম কোণায় থাকবে, রাইট সাইডে কোণায় থাকবে কালারটা, এই পাশে উঠবে। যদি আপনি এইভাবে ধরেন এই পাশে উঠলে এই পাশেও থাকতে পারে, ঠিক আছে, লেফট সাইডের কোণায় থাকতে পারে। যদি আপনার রাইট সাইডের কোণায় উঠে উপরে, তাহলে লেফট সাইডের কোণায় থাকবে একদম সাইডে। আর যদি এই পাশ থেকে ধরেন যে এই পাশের কোণায় উঠবে, তাহলে রাইট সাইডের কোণায় বসবে এই পাশে, ঠিক আছে। তাহলে আমাদের রেড, ব্লু আর হোয়াইট, তাহলে এই যে হোয়াইট, রেড, এখানে আছে ব্লু, এটা এক কোণায় উঠবে, যে ব্লু, রেড আর হোয়াইট তো উপরে আছে। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা এই লেয়ার বরাবর থেকে একবার সরিয়ে দিতে হবে। তাহলে একবার ঘড়ি কাঁটার দিকে সরান, এখানে আছে যে ঘড়ি কাঁটার দিকে একবার সরান, দিয়ে সরালাম, তাহলে যে এই কোণায় আনবো এই লেয়ারটাকে একবার নিচে নামিয়ে দেবো, নিচে নামিয়ে দিলাম। তারপর এই যে সাদা আছে, সাদা এখানে এনে দিলাম জায়গার মধ্যে, এতে আবার এই লেয়ারটা উপরে তুলে দিলাম, ঠিক আছে। উপরে তুলে দেওয়ার পরে ম্যাচ হয়ে গেছে, দেখছেন। এই প্রথমে আমি লেয়ারটা নিচে এভাবে ছিল, এখানে হোয়াইট ছিল না, হোয়াইটের যা হচ্ছে মানে যা করলাম সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই কোণা যেহেতু ম্যাচ হবে, তাহলে এই কোণার লেয়ারটাকে নিচে নামিয়ে দেবো, এই লেয়ারটাকে নিচে নামিয়ে দিলাম এবার আবার। তাহলে নিচের লেয়ারটা একটু ঘুরিয়ে দিলাম ঘড়ি কাটার দিকে, দেখুন হোয়াইট ম্যাচ হয়ে গেছে। হোয়াইট ম্যাচ হওয়ার পরে উপরে তুলে দিলাম, এই কোণা ম্যাচ হয়ে গেছে। এখানে দেখুন এই রেড, ব্লু, ব্লু, উপরে হোয়াইট, ঠিক আছে, এই কোণাটা ম্যাচ হয়ে গেছে। এখন আমাদের নেক্সট আরেকটা কোণা ওরিয়েন্টেড করতে হবে, যে পিস এখন এখানে আছে ব্লু, এই পাশে আছে, আর এই পাশে হচ্ছে অরেঞ্জ। তাহলে আমাদের খুঁজতে হবে ব্লু, ব্লু, অরেঞ্জ আর হোয়াইট। তো ব্লু, অরেঞ্জ, হোয়াইট যেখানে আছে সেটাকে আমাদের খুঁজতে হবে। এই যে এই কোণায় আসবে সেটা এই কোণায় আছে, ঠিক আছে। তাহলে অবশ্যই এমনভাবে এটাকে নামাতে হবে যাতে হোয়াইটটা নিচে চলে না যায়, হোয়াইটটা উপরে উঠবে, যেহেতু এটা যাতে নিচে চলে না যায়। তাহলে নিচে চলে না যাওয়ার ক্ষেত্রে আমাদের যেভাবে ধরলে সুবিধা হয়, যে আমি যদি এটা আমার দিকে করে ধরি, আমার দিকে করে ধরলে সেটা হচ্ছে যে হোয়াইটটা নিচে চলে যাচ্ছে পুরো। তাহলে এই হোয়াইটটাকে এভাবে ধরতে হবে, যেটা এদিকে বাম পাশে থেকে ধরতে হবে, এভাবে একটা ঘড়ি কাঁটার বিপরীত দিয়ে ঘুরালাম, তারপর একটা জায়গা থেকে সরিয়ে দিলাম, আবার এটা আবার আগের জায়গায় ঠিক করে দিলাম, ঘড়ি কাঁটার বিপরীত দিয়ে ঘুরিয়ে। এই প্লাসটা যাতে নষ্ট না হয় সেক্ষেত্রে আমাদের ঘড়ি কাঁটার বিপরীত দিয়ে ঘুরিয়ে একবার সোজা করে দিলাম। তারপর যে হোয়াইটটা এখানে চলে আসছে, এই কোণার হোয়াইটটা, ঠিক আছে। তাহলে আমাদের অরেঞ্জ, ব্লু আর হোয়াইট এই কোণায় আসবে, অরেঞ্জ, ব্লু আর হোয়াইট। তাহলে এই কোণার বরাবর লেয়ার বরাবর নিয়ে আসুন সেটাকে, এই কোণা এটা এই কোণায় আসবে, তাহলে এই কোণ লেয়ার বরাবর নিয়ে আসুন, লেয়ার বরাবর আনলাম। তাহলে লেয়ার থেকে একবার যেহেতু এই পাশে আছে এখানে উঠবে, তাহলে এই কোণায় উঠলে মনে রাখতে হবে যে এই কোণায় যদি উঠে তাহলে এই পাশে থাকবে কালারটা, এই পাশটায় যদি এই কোণাটার উপরে উঠে সাদা কালারটা, আর যদি এই কোণায় উঠে সাদা কালারটা, হোয়াইট কালার যেটা এই কোণায় থাকবে, ঠিক এই জায়গায় থাকবে। হ্যাঁ, তাহলে আমাদের এই কোণায় উঠাবো, দেখবো যে সাদা কালারটা কোথায় গেলে এই কোণায় উঠে। যেমন একবার যদি আমরা এদিকে ঘুরিয়ে দিই তাহলে এই কোণায় আসছে কালারটা, ঠিক আছে, তাহলে এই কোণায় উঠতেছে, ঠিক আছে। আমাদের এই মনে রাখতে হবে যে এই পাশে থাকলে এই কোণায় উঠতে পারবো আমরা, ঠিক আছে। তাহলে এই কোণায় থাকলে যদি এই কোণায় উঠতে পারবো, তাহলে এই কোণায় উঠাবো, এই লেয়ারটাকে একবার নিচে নামিয়ে দেবো, ঘড়ি কাঁটার বিপরীত দিয়ে একবার নিচে নামিয়ে দেবো, নিচে নামিয়ে দিলাম। তারপর এই লেয়ারটাকে একবার ঘড়ি কাঁটা দিয়ে ঘুরিয়ে দিলাম, তাহলে সাদা ম্যাচ হয়ে গেছে। এই লেয়ারটা আবার উপরে তুলে দিলাম, এই কোণাটা ম্যাচ হয়ে গেছে, ঠিক আছে, ম্যাচ হয়েছে। তাহলে দুইটা কোণা ম্যাচ হয়েছে, একটা রেড আর ব্লু, তারপর হচ্ছে ব্লু আর অরেঞ্জ,
তাহলে আর আমাদের দুইটা কোণা ম্যাচ করতে হবে। সেটা হচ্ছে যে এখানে আছে অরেঞ্জ আর গ্রিন, ঠিক আছে। অরেঞ্জ আর গ্রিন যেহেতু আছে আমাদের খুঁজতে হবে হোয়াইট গ্রিন আর অরেঞ্জ কোথায় আছে। তো হোয়াইট গ্রিন আর অরেঞ্জ কোথায় আছে, ঠিক এই কোণায় আছে হোয়াইট গ্রিন আর অরেঞ্জ, গ্রিন আর হোয়াইট। এটা যাবে অরেঞ্জ গ্রিন আর হোয়াইট এই কোণায়। তাহলে এটাকে এই কোণায় নিয়ে আসতে হবে, লেয়ার বরাবর নিয়ে আসতে হবে প্রথমে হোয়াইটটাকে। এই যে হোয়াইটটাকে এই কোণায় আসবে, লেয়ার বরাবর নিয়ে আসলাম। লেয়ার বরাবর নিয়ে আসলে যেহেতু এই কোণায় উঠবে, ঠিক আছে, এই কোণায় আসবে কিনা কালারটা দেখি। যদি আসে তাহলে এই কোণায় সহজে উঠানো যাবে। একবার ঘোরালাম, এই কোণায় আসেনি, এই পাশে রয়ে গেছে কালারটা। তাহলে আমরা এই আবার লেয়ার বরাবর আনবো, লেয়ার বরাবর আনে তারপর আবার দেখবো যে এই দিকে আনলে এই পাশে আসে কিনা। যেহেতু এই কোণায় উঠাবো সেহেতু আমরা আবার এই পাশে আনবে কিনা, মানে এই পাশে আসে কিনা কালারটা সেটা দেখবো। যে ঘড়ি কাটার দিকে একবার ঘোরালাম, দেখলাম যে ঠিক এই পাশে আসছে কালারটা, আমার এই কোণায় উঠবে, ঠিক আছে। তাহলে এই কোণায় উঠলে এই পাশে আসছে। যদি এই কোণায় উঠাতাম তাহলে এই পাশে থাকতে পারতো, ঠিক আছে। যদি এই কোণায় উঠাতাম তাহলে এই পাশে থাকতে পারতো। আমাদের যেটা এই কোণায় উঠাবো সেহেতু এই পাশে আসে, ঠিক আছে, কালারটা এই পাশে আছে। সেক্ষেত্রে আমাদের এই কোণায় উঠালে এই কোণার লেয়ারটাকে একবার নিচে নামিয়ে দিতে হবে। এই কোণাটা একবার নিচে নামালাম, তারপরে যে নিচের কালারের সাদাটা ঘুরে কাটার দিকে একবার ঘুরিয়ে ম্যাচ করে দিলাম, হোয়াইট ম্যাচ করে দিলাম, আবার এইটা উপরে তুলে দিলাম, ঠিক আছে। প্রথমে কি করলাম, যেই কোণায় উঠাবো বা যেই স্তরে লেভেলে উঠাবো ওই লেয়ারটাকে একবার নিচে নামিয়ে দিলাম, এখানে ছিল এটা একবার ঘড়ি কাটার দিকে ঘুরে ম্যাচ করলাম, তারপর উপরে তুলে দিলাম, কোণাটা ম্যাচ হয়ে গেল। এবার আরেকটা পিস, জাস্ট লাস্ট পিস, ফার্স্ট লেয়ারের লাস্ট পিস বাকি আছে, একটা পিস ওরিয়েন্টেড হওয়ার বাকি আছে। বাকি তিনটাই হয়ে গেছে কোণা, ব্লু, অরেঞ্জ আর গ্রিন হয়ে গেছে। আর এই পাশটা হলেই হয়ে যাবে ফার্স্ট লেয়ার। তো এই পাশে আমাদের যেটা লাগবে হচ্ছে রেড আর গ্রিন লাগবে। আমাদের খুঁজতে হবে হোয়াইট রেড গ্রিন কোথায় আছে। হোয়াইট রেড গ্রিন আছে, দেখেন এই কোণায় আছে। আমি এই কোণায় উঠাবো, দেখেন রেড, নিচে হোয়াইট আছে, এখানে গ্রিন আছে, ঠিক আছে। তো আমাদের যেহেতু সুবিধার্থে একবারে না উঠে আমি দুইটা মুভি উঠাচ্ছি। প্রথমে এটাকে লেয়ার বরাবর নিয়ে আসুন। যেহেতু হোয়াইট কালারটা নিচে আছে সেহেতু এটা উপরে ওঠা পসিবল না। উপরে উঠাতে হলে প্রথমে এটাকে জায়গায় আনতে হবে, যে কোনো কালার পাবে, মানে যে কালারটা উপরে থাকে আগে উপরে উঠাতে হবে। তো আমরা এটাকে লেয়ার থেকে একবার সরিয়ে দিলাম, যেই লেয়ারে উঠাবো এই লেয়ারটা একবার নিচে নামিয়ে দিতে হবে, আগে বলেছিলাম। এইটা নিচে নামিয়ে দিলাম, আবার এই লেয়ারটা জায়গায় আনলাম, তাহলে আবার সাদা লেয়ারটা উপরে উঠিয়ে দিলাম। উপরে উঠে দেওয়ার পরে দেখুন সাদাটা আবার এই পাশে আছে, এই কোণায় উঠবে, সাদাটা উপরে থাকবে, রেডটা এই পাশে যাবে আর গ্রিনটা এই পাশে আসবে। তাহলে আমাদের সাদাটা এখান থেকে নিচে নামাতে হবে, এমন একভাবে নিচে নামাতে হবে যাতে সাদা কালারটা, মানে হোয়াইট কালারটা যাতে নিচে না যায়, নিচে গেলেই উপরে উঠতে পারবে না, ঠিক আছে। তো আমাদের যদি আমরা এই সাদা লেয়ারটাকে একবার ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরাই, তারপর নিচের পাশটাকে নিচে আসলো, সাদা কালারটা এই পাশে আসলো। যদি নিচের লেয়ারটাকে আবার ঘড়ি কাটার বিপরীত দিকে আরেকবার ঘুরাই, তাহলে হোয়াইট কালারটা নিচে যাচ্ছে না, সাইডে থাকছে, ঠিক আছে, এই সাইডে থাকছে, নিচে আর যাচ্ছে না। আবার যে সাদা লেয়ারটা নিচে নামিয়েছিলাম হোয়াইট লেয়ারটা, এটা আবার উপরে তুলে দিই যাতে প্লাসটা নষ্ট না হয়, আগের ইভেরও নষ্ট না হয়। এই কালারটা এখানে উঠাবো, সাদা কালার যেটা আছে এই কালারটা এখানে উঠবে। তাহলে আমাদের এই কোণায় উঠতে হলে আমি একবার বলেছিলাম যে এই কোণায় উঠতে হলে কালারটা এই পাশে থাকবে। যদি এই পাশে না থাকে তাহলে এই কোণায় ওঠার জন্য অবশ্যই এই পাশে থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের এই পাশে সাদা কালারটা নেই, এই পাশে আছে, এই পাশে নেই। তাহলে এটা আরেকবার ঘোরাবো উল্টা দিকে, ঘুরিয়ে দেখবো যে এটা বিপরীতের পাশে কোন পাশে যায়, এখানে উঠবে, এই কোণায় আছে, ঠিক আছে। আমাদের লেয়ারটা এখানে উঠবে, এখানে থাকতে হবে। তাহলে আমাদের যে কোণায় উঠাতে হবে সেই লেয়ারটাকে একবার নিচে নামিয়ে দিতে হবে, ঘড়ি কাটার বিপরীত দিকে একবার, এই লেয়ারটাকে ঘড়ি কাটার বিপরীত দিকে একবার ঘোরাতে হবে। তাহলে সাদা হোয়াইট ম্যাচ হয়ে গেছে, হোয়াইটটাকে উপরে তুলে দিতে হবে, হোয়াইট কালার ফার্স্ট লেয়ার ম্যাচ, ঠিক আছে। আমাদের ফার্স্ট কালার ম্যাচ হয়ে গেছে। তো আমাদের রুবিক্স কিউবের ক্ষেত্রে ফার্স্ট লেয়ারটাই মূলত গ্রিন, হ্যাঁ, সেটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, সেটা মাথায় রাখতে হয় কীভাবে মিলাতে হয়। তো ফার্স্ট লেয়ার যেহেতু কমপ্লিট, দেখুন ফার্স্ট লেয়ারে আমাদের কী কী কমপ্লিট হয়েছে। কালার ম্যাচ হয়েছে গ্রিনের সাথে এই গ্রিন, রেডের সাথে রেড, আর ব্লুর সাথে ব্লু, অরেঞ্জের সাথে অরেঞ্জ ম্যাচ আছে, ঠিক আছে। ফার্স্ট লেয়ার শেষ, ঠিক আছে। আমাদের সেকেন্ড লেয়ারের ক্ষেত্রে চিন্তা করতে হবে, আমি যেটা মিলিয়েছি এতক্ষণ হোয়াইট কালার মিলিয়েছি, হোয়াইটের বিপরীতে ইয়েলো থাকে। আমরা বলেছিলাম যে
সবসময় হোয়াইটের বিপরীতে ইয়েলো, ইয়েলো আছে মাঝখানে হোয়াইট, ঠিক আছে, হোয়াইটের বিপরীতে ইয়েলো। তো আমাদের চিন্তা করতে হবে হোয়াইট যেহেতু মিলিয়েছি, হোয়াইটটা টোটালি সম্পূর্ণ নিচের দিকে করে দেবো, ঠিক আছে, হোয়াইট লেয়ারটা যাতে না ভাঙে সেটাও খেয়াল রাখতে হবে, নিচের দিকে করে দেবো। নিচে ইয়েলো আছে, তাহলে সেকেন্ড লেয়ার মিলানোর ক্ষেত্রে এই কালারটা সেম হবে। এখানে গ্রিন আছে, সবগুলো গ্রিন হবে। এখানে রেড আছে, সবগুলো রেড হবে সেকেন্ড লেয়ার। এখানে ব্লু আছে, সবগুলো ব্লু হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট লেয়ার মিলিয়েছিলাম হোয়াইট, হোয়াইটের নিচে সম্পূর্ণ নিচে দিয়ে দেবো, হলুদ কালারটা উপরে একটু হোয়াইটের বিপরীতে হলুদ থাকবে, অরেঞ্জ সরি হলুদ ইয়েলো, ইয়েলো থাকবে। তো সেক্ষেত্রে আমাদের মাঝখানের পিসগুলো কী কালার আছে দেখতে হবে। মাঝখানে এখানেও ইয়েলো আছে, ঠিক আছে, এখানে রেড আছে, যেটাতে ইয়েলো থাকবে, ঠিক আছে, যেটাতে ইয়েলো থাকবে সেটা সেই পিসটা বাদ দিতে হবে মাঝখানে, চিন্তা করা যাবে না। এই যে এই তিনটার মাঝখানে ইয়েলো এটা আছে, 1 2 3, এই তিনটার মাঝখানে ইয়েলো আছে, এই পিসটাও বাদ দিতে হবে, এই পিসটাও বাদ, যেহেতু এটা নিচেই থাকবে, নিচের পিস আমার চিন্তা করা লাগবে না। উপরে তো হোয়াইট মিক্স করে আছে, এই পাশে গ্রিন আর রেড আছে, এটা আমি মাথায় রাখবো যে গ্রিন আর রেড আছে। এখানে রেড আর ব্লু আছে, ঠিক আছে, সেটা মাথায় রাখবো। গ্রিন নেই, এই দুটাতে গ্রিন হলুদ ইয়েলো আছে, এই দুটা বাদ যাবে পিস, ঠিক আছে। তো এই দুটা মাথা থেকে জেরে ফেলে দিন, দুইটা হোয়াইট আর ইয়েলো, এটার উপরে যাবে না, ইয়েলো হলুদ, ঠিক আছে, এটার উপরে যাবে না, এই দুটা পিস মাথা থেকে জেরে দিন। আমাদের যেটা হবে লাল আর নীল, রেড আর ব্লু আমাদের সেকেন্ড লেয়ার মেলানোর ক্ষেত্রে, ঠিক আছে। তো মাঝখানের পিসটা প্রথমে চিন্তা করবেন, মাঝখানের যে কোনো একটা পিস, নিচে যে কালারটা থাকবে ওই কালারটা বাদে, ওই কালারটা সম্পূর্ণ বাদ, মাঝখানে একটা পিস ধরবেন। এখানে ব্লু আছে আর রেড আছে, ব্লু আছে, রেড আছে, ইয়েলো নেই, মানে হলুদ নেই, ঠিক আছে। আমাদের যেটা করতে হবে, এই ব্লুটাকে ব্লুর সাথে ম্যাচ করতে হবে। ব্লু কোন পাশে আছে, ঘুরাই, ব্লু, ব্লু আছে আর রেড আছে, সাইডেরটা ব্লু, ব্লু ঘুরাই, এই পাশে গ্রিন, ব্লু না, এই পাশে রেড, ব্লু না, এই পাশে ব্লু, ব্লুটা ব্লুর সাথে ম্যাচ করব। ম্যাচ করার পরে ব্লুর লাস্ট, ব্লুর নিচে কি আছে, রেড, ব্লুটা ব্লুর সাথে ম্যাচ হলো, ঠিক আছে। ব্লুর রেড, রেড আছে, দেখুন ব্লুর এই পাশে রেড, মাঝখানে যে চিন্তা করবেন, মাঝখানে যে কালারটা থাকবে সেটাই এই সাইড, রেডের সাইড, মাঝখানে রেড আছে, এটা রেডের সাইড। তো ব্লুর নিচে যেহেতু রেড আছে, তাহলে আমাদের যেটা করতে হবে, এই পাশে রেড, ব্লু ম্যাচ, ব্লুর নিচে রেড, রেড যেটা আছে রেডের বিপরীতে ঘোরাতে হবে একবার। ম্যাচ করার পরে এই রেড, রেড এই পাশে আছে, রেডের বিপরীতে একবার, রেডের বিপরীতে একবার ঘোরালাম, যে রেডের লেয়ারটা সেটা নিচে নামিয়ে দিলাম, ঠিক আছে, নিচে নামিয়ে দেবো। নিচে নামিয়ে দেওয়ার পরে আবার যে ব্লু ছিল, ব্লু কালারটা আবার জায়গায়, মানে ওইদিকে ঘড়ি কাটা দিয়ে ঘুরেছিলাম, ঘড়ি উল্টো দিকে একবার ঘুরলে ব্লু কালারটা ম্যাচ হবে, আবার জায়গায় এনে দিলাম। আবার যে রেড লেয়ারটা নিচে নামিয়েছিলাম সেটা আবার উপরে তুলে দেবো, একবার উপরে তুলে দিলাম। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের হোয়াইটের একটা পিস যে সাদা হোয়াইট, এটা জায়গা থেকে সরে গেছে, নিচে চলে গেছে। তো আগের মতো তো হোয়াইটটাকে লেয়ার থেকে সরিয়ে দিতে হবে, এই হোয়াইট লেয়ারটা একবার নিচে নামাতে হবে। এটা ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরিয়েছিলাম, ঘড়ির দিকে ঘুরিয়েছিলাম, ঘড়ি কাটার বিপরীত দিকে একবার ঘুরালে আবার ম্যাচ হয়ে যাবে, আবার হোয়াইটটাকে উপরে তুলে দিতে হবে, ঠিক আছে, আবার আগের জায়গায় চলে আসছে। দেখুন এই কালারটা এই পাশটা ম্যাচ হয়ে গেছে, এই পাশটাও ম্যাচ হয়ে গেছে, ঠিক আছে। আবার নিচে চিন্তা করেন, এবারে এখানে ইয়েলো আছে, এখানে ইয়েলো আছে, এই দুটো সম্পূর্ণ বাদ, টোটালি এখানে ইয়েলো নেই, মাঝখানে পিসটা রেড আর গ্রিন আছে। তাহলে আমাদের গ্রিন যেহেতু নিচে আছে, নিচটা না, রেড সাইডে আছে, তো রেডের সাথে রেড মিক্স করব। রেড, এখানে গ্রিন আর রেড ম্যাচ হয়নি, রেড ম্যাচ হয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে রেড যেহেতু ম্যাচ হয়েছে, রেডের নিচে যেটা আছে গ্রিন, রেডের যে নিচে যেটা আছে গ্রিন, গ্রিনের বিপরীতে ঘুরতে হবে। গ্রিন আছে আমাদের এই পাশে, ঠিক আছে, হ্যাঁ এই পাশে গ্রিন আছে আর এই পাশে ব্লু আছে, ঠিক আছে। তো এই রেড রেড ম্যাচ করলাম, রেডের নিচে আছে গ্রিন, ঠিক আছে। তো আমাদের প্রথমে গ্রিনের বিপরীতে একবার ঘোরাতে হবে, গ্রিনের বিপরীতে একবার ঘোরালাম। ম্যাচ করার পরে কালারটা ম্যাচ করে, রেডটা ম্যাচ করার পরে এখানে গ্রিন আছে, তো গ্রিনের বিপরীতে একবার ঘোরালাম। এই যে গ্রিন লেয়ারটা আছে, গ্রিন লেয়ারটা একবার নিচে নামিয়ে দিলাম, গ্রিন লেয়ারটা একবার নিচে নামিয়ে দিলাম, ঠিক আছে। আবার এই লেয়ারটা নিয়ে ম্যাচ করে দিলাম, ঠিক আছে, লেয়ারটা জায়গায় ম্যাচ করে দিলাম। আবার যে গ্রিন লেয়ারটা যে নিচে নামিয়েছিলাম এক রেড এক স্তর, এই লেয়ারটা আবার উপরে তুলে দেবো। উপরে তুলে দেওয়া হলে এখানে সাদা যেটা ছিল হোয়াইট, সেটা জায়গা থেকে নড়ে গেছে, মানে এই পাশে আসছে, এখানে আসছে। তো আগের মতোই
ঘড়ি কাঁটার দিকে একবার ঘোরাবো, যে লেয়ারটায় উঠাবো ওই লেয়ারটা একবার ঘড়ি কাঁটার দিকে উল্টো দিকে নিচে নামিয়ে, ওই লেয়ারটা একবার নিচে নামিয়ে দেবো, ওই পাশটা ঘড়ি কাঁটার দিকে একবার উল্টো দিকে ঘুরিয়ে আবার ম্যাচ করে দেবো। ঠিক আছে, কালারটা ম্যাচ হয়ে গেছে। ঠিক আছে, তো দেখুন এই কোনোটাও ম্যাচ হয়ে গেছে। ঠিক আছে, এই পাশটা ম্যাচ, এই পাশটা ম্যাচ। আমাদের শুধু এই পাশ আর এই পাশ, মানে এটা ম্যাচ হওয়ার জন্য এই পাশটা আর এই পাশটা ম্যাচ হতে হবে। তাহলে আমাদের আবার নিচে যেতে হবে, নিচে গিয়ে এটা চিন্তা করতে হবে ইয়েলোটা বাদ দিতে হবে। এখানে ইয়েলো আর রেড আছে, এটা বাদ। এখানে অরেঞ্জ আর ব্লু আছে, এটা থাকবে। এখানে অরেঞ্জ আর ইয়েলো, এটাও বাদ যাবে। ব্লু আর ইয়েলো, সেটাও বাদ যাবে। একমাত্র আমাদের একটা পিস আছে, যেটা হচ্ছে যে অরেঞ্জ আর ব্লু আছে। তাহলে আমার অরেঞ্জের সাথে অরেঞ্জ ম্যাচ হয়ে আছে, ম্যাচ করতে হয়নি। যদি ম্যাচ না হয় তাহলে আমরা এদিক সেদিক মুভ করবো, মুভ করার পরে যদি ম্যাচ হবে, কালার তো অবশ্যই ম্যাচ হবে। ম্যাচ, অরেঞ্জের সাথে অরেঞ্জ ম্যাচ, তাহলে নিচে ব্লু, অরেঞ্জের সাথে অরেঞ্জ, ব্লু যে পাশে আছে ব্লু এই পাশে আছে। ঠিক আছে, ব্লুর বিপরীতে ঘোরাতে হবে। তো এটা ব্লু নিচে, অরেঞ্জের অরেঞ্জ ম্যাচ, ব্লুর বিপরীতে একবার ঘোরাবো। ব্লুটা এক লেয়ার নিচে নামিয়ে দেবো, এক লেয়ার নিচে নামিয়ে দেবো। এই যে অরেঞ্জ ছিল এখানে, অরেঞ্জটা আবার জায়গায় এনে দেবো, জায়গায় এনে দিলাম। যেহেতু এটা জায়গায় এনে দিলাম, আবার সাদা লেয়ারটাও যেহেতু এক লেয়ার নিচে নামিয়েছিলাম, এক লেয়ার উপরে তুলে দেবো। তো সেম আগের মতো এখানে যে হোয়াইটটা ছিল, সাদাটা ছিল, এটা এখানে চলে গেছে। তো এটাকে জায়গায় আনার জন্য ঘড়ির কাঁটার দিকে একবার ঘোরাতে হবে, ঘোরালাম। নিচের লেয়ার ঘড়ি কাঁটার দিকে একবার ঘোরাতে হবে। আর আপনার যেই কোনায় উঠাবেন ওই লেয়ারটাকে একবার নিচে নামিয়ে দেবো। তারপর আবার ঘড়ি কাঁটাতে ঘুরেছিলাম, ঘড়ি কাঁটার বিপরীত দিকে একবার ঘোরালে সাদাটা ম্যাচ হয়ে যাবে, এটা আবার উপরে তুলে দেবো। সিস্টেম একই সবসময় মনে রাখতে হবে। দেখা গেছে আমার সেকেন্ড লেয়ারের শুধু একটা পিস ওরিয়েন্টেড হওয়ার বাকি আছে, এই পিসটা আর এই পিস, মানে এই পিসটা দুটা পিস, এটাও ম্যাচ হয়ে গেছে, এটাও ম্যাচ হয়ে গেছে, এটাও ম্যাচ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের বিবেচনা করতে হবে ইয়েলো ছাড়া, মানে হলুদ ছাড়া আর কোনো পিস বাকি আছে কিনা মাঝখানে। এখানে হলুদ আর লাল বাদ নেই, হলুদ আর অরেঞ্জ বাদ নেই, হলুদ আর গ্রিন বাদ নেই, সরি বাংলা আর ইংলিশ মিক্স করে বলছি। ইয়েলো আর গ্রিন, ইয়েলো ব্লু। সেক্ষেত্রে যেহেতু সবগুলোতে আমাদের ইয়েলো আছে, সেক্ষেত্রে আমাদের ইয়েলো তো সম্পূর্ণ বাদ, যেহেতু নিচে থাকবে, তাহলে আমাদের এই পিসটা ওরিয়েন্টেড হওয়ার বাকি আছে। তাহলে আমাদের কি করতে হবে, এই পিসটা ওরিয়েন্টেড করার জন্য এই পিসটা জায়গা থেকে মুভ করে দিতে হবে। এই পিসটাই এখানে থাকবে, এই অরেঞ্জটা এই পাশে আসবে আর এই গ্রিনটা এই পাশে যাবে। ঠিক আছে, এই পিসটা যেহেতু এই পিসটা এখানে মুভ করবে, মানে ওরিয়েন্টেড হবে, সেহেতু এই পিসটাকে এই জায়গা থেকে সরিয়ে দিতে হবে। তো জায়গা থেকে সরিয়ে দিলে এই লেয়ারটা একবার নিচে নামাতে হবে, যেহেতু এটা ম্যাচ হয়নি। আর যেহেতু নিচে মানে ইয়েলো ছাড়া আর কোনো কালার বাকি নেই মাঝখানে, তাহলে সেক্ষেত্রে এই পিসটাকে একবার জায়গা থেকে সরিয়ে দেবো। জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এই লেয়ারটাকে একবার নিচে নামিয়ে দেবেন। তারপর আপনি ঘড়ির কাঁটার দিকে ঘুরান বা ঘড়ির কাঁটার অপোজিট দিকে ঘুরান, যেদিকে ঘুরান এটা দেখুন এইটা মুভ করতে হবে জায়গা থেকে ঘুরালে। ঠিক আছে, তো নিচে নামিয়ে দিলাম এক লেয়ার, তো এটা নিচে আসছে, এটা যে কোনো দিকে মুভ দিলে জায়গা থেকে সরে যাচ্ছে। এইদিকে যদি আমি ঘড়ি কাঁটার দিকে যদি ঘুরাই তাহলে এই পাশে চলে আসছে, আর যদি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরাতাম তাহলে এই পাশে চলে আসতো। তাহলে যেহেতু এটা মুভ করতে পারছে, তাহলে যে হোয়াইট লেয়ারটা নিচে নামিয়েছিলাম একবার, হোয়াইট লেয়ারটা আবার উপরে তুলে দিই। ঠিক আছে, হোয়াইট একটা জায়গা থেকে নড়েছে, তো যেটা নড়ছে হোয়াইট, সেই হোয়াইটটাকে আবার ম্যাচ করে দেবো আগের মতো। হোয়াইটটা এই কোনায় তুলে দেবো, যেহেতু হোয়াইটটা এই লেয়ারে আসবে, হোয়াইটটা এই পাশে আসে, এই পাশে আসে, এই কোণে আসে, এই কোণে উঠবে, তাহলে ইজি ব্যাপারটা। এই লেয়ারটা একবার নিচে নামিয়ে দেবো, নিচের লেয়ারটা একবার ঘড়ি কাঁটার দিকে ঘুরাবো, হোয়াইট ম্যাচ করে তুলতে ম্যাচ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে যেই পিসটা ছিল সেটা ওরিয়েন্টেড হয়ে গেছে, ওরিয়েন্টেড হয়নি বা যেটাই হোক, দেখবেন নিচে ইয়েলো ছাড়া অন্য একটা কালার আসছে, এখানে ইয়েলো 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 কালার আসেনি। সেক্ষেত্রে আবার সেমভাবে এটা আবার জায়গা থেকে মুভ করতে হবে। এভাবে মুভ করলাম। ঠিক আছে, এই পিসটা জায়গা থেকে মুভ করে দিলাম, হোয়াইটটা আবার উপরে তুলে দেবো, ঘড়ি কাঁটার দিকে একবার ঘুরাবো, মানে হোয়াইটটা এই পাশে এই কোনায় উঠবে, এই লেয়ার থেকে সরিয়ে দেবো একবার ঘড়ি কাঁটার দিকে, এই লেয়ারটা নিচে নামিয়ে দেবো, হোয়াইটটা জায়গায় আনবো, হোয়াইটটা আবার উপরে তুলে দেবো, তাহলে ম্যাচ হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে ম্যাচ হয়ে গেছে। তো এই কালারটাও জায়গা থেকে মুভ করেছে। ঠিক আছে, যেহেতু মুভ করেছে সেক্ষেত্রে আমাদের নিচে দেখবো যে ইয়েলো যে ছিল, ইয়েলো ছাড়া অন্য একটা কালার আসছে। এখানে ইয়েলো আর রেড আছে, এখানে ইয়েলো আর গ্রিন আছে, এখানে ইয়েলো আর অরেঞ্জ আছে, এখানে অরেঞ্জ আর গ্রিন আছে। তাহলে এই একটাই মাত্র ইয়েলো ছাড়া আছে, তাহলে এই কালারটা ম্যাচ করতে হবে। তো আমাদের এখানে অরেঞ্জ আছে, ঘুরাই আমরা একবার করে, ব্লু ম্যাচ হয়নি, অরেঞ্জ
ম্যাচ হয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে